Hello, this is your AC the modifier. লাস্ট উইকে এই এলইডি কব লাইটটা রিসিভ করেছিলাম, যেটা R6 প্রজেক্ট শুরুর আগেই অর্ডার করে দিয়েছিলাম। তো আজকে এটা নিয়ে বসলাম, ভাবলাম যে টেল লাইটের সেকশনের কাজটা করে ফেলি। তো প্রথমেই এটাকে আমি লোহার যে মাউন্টটা আছে, মাউন্টটা থেকে বের করে নিলাম। দেন এটাকে মেজারমেন্ট নিব, তারপর সিট কাউলের কাজও করতেছি পাশাপাশি, মানে একসাথে দুইটা তিনটা কাজ করতেছি যাতে মাল্টিপল ওয়েতে আগানো যায়। এটা হচ্ছে সিট কাউলের যে যে জায়গায় মাউন্টটা আছে, যেখানে নাটটা লাগবে, ওটাকে স্ট্রেইট করার জন্য আমি কম্পিউটারে জাস্ট এটা ডিজাইনটা করে নিচ্ছি। সো হাইট ওয়েট মাপ দিয়ে দেন আমি ডিজাইনটা বের করলাম। তারপর এটাকে সেম টু সেম কপি পেস্ট করে জাস্ট রেখে দিলাম। এরপর হচ্ছে সিট প্লেট, মানে যেটার উপরে বসবে প্লেটটা, সেটার সেন্টার মেজারমেন্টটা বের করলাম। বের করার পরে এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এক্সাক্ট যে সিটটা আছে বসবে যেখানে, ওইখানে আমি স্কচ টেপ দিয়ে মার্কিং করার জন্য প্লেটটার একটা বেসিক মেজারমেন্ট আগে বের করলাম। যেটার জন্য আমি আগে ভালো মতো স্কচ টেপটা লেবেল করে নিলাম। দেন মার্কার দিয়ে যে পয়েন্টগুলো আছে, ওই পয়েন্টগুলো লাইনগুলো আস্তে আস্তে টানলাম। টানার পর জিনিসগুলো যখন কমপ্লিটলি রেডি টু স্ক্যান হয়ে যাবে, তখন জিনিসটা আস্তে করে তুলব। তোলার পরে একটা সাদা কাগজে বা হোয়াইট কোনো ব্যাকগ্রাউন্ডে সেটা বসাবো। বসানোর পর ডিরেক্টলি চলে যাব হচ্ছে স্ক্যানিংয়ে। সো আমি সিট প্লেট আর টেল লাইটটা একসাথে স্ক্যান করছি। এখন স্ক্যানারের মধ্যে ঢুকাবো। সো ফার্স্টে টেল লাইটটা দিলাম সোজাসুজি পজিশনে, মানে স্ক্যানে ইজিলি চলে আসে। তারপরে সিট প্লেটের যেটা বসাইছিলাম ড্রয়িংটা, সেটা একসাথে স্ক্যানে দিলাম। যখন সফটওয়্যার ওপেন করলাম, ওপেন করে দেন স্ক্যানিং দিলাম, চলে আসলো আমাদের স্ক্যান্ড যে ফাইল দুইটা। এখন এটা জেপিজি ফরম্যাটে জাস্ট পেন ড্রাইভে সেভ করে নিব। দেন এই কম্পিউটার থেকে আমি আমার কম্পিউটারে চলে যাব। এখন এখানে জাস্ট ওই জেপিজি পেজটা সেভ করেছিলাম, এটা ওপেন করে আগে অ্যালাইনমেন্টটা সোজা করে নিব, চেক করতেছি। দেন অ্যালাইনমেন্ট সোজা করার পরে ইলাস্ট্রেশনে এটার টোটাল যে ডায়ামিটার এবং ইনার যে রেডিয়াস বা যে সার্কেলটা আছে, টোটাল জিনিসটাকে সেম টু সেম ওয়েতে মেজারমেন্ট নিব। মেজারমেন্ট নেওয়ার পরে সেম ড্রয়িং করব। কেন? কারণ এটা যখন আমি একটা অ্যাক্রিলিকের উপরে বসাবো, তখন এটা যেন আমার ওই পার্টটুকুর যে হাইটটা আছে, ওই হাইটের অ্যাডজাস্টমেন্টটা যেন এনগ্রেভ করে আমি লেভেল করে দিতে পারি। যেন লাইটটা যে জায়গাটা বইব, জায়গাটা যেন ডেপথটা একটা আলাদা একটা ডেপথ সার্কেল, একটা লাইন থাকে। সেই জন্য হচ্ছে এনগ্রেভিং করার জন্য এই এলইডি লাইটটা জাস্ট বসানোর জন্য এই ফাইলটা ডিজাইন করতেছি এখন। তো এটা স্ক্যান ফাইল মোটামুটি রেডি হয়ে গেল। তারপরে হচ্ছে এটা যেই অ্যাক্রিলিকের পার্টটাতে বসবে, এটা হচ্ছে 8mm একটা অ্যাক্রিলিক, ক্লিয়ার অ্যাক্রিলিকের উপরে বসাবো। তো আমি ফার্স্টে জাস্ট 8mm এর অ্যাপ্লাই না করে 3mm 3টা জোড়া দিয়ে ওটার উপর দিয়ে আমি আগে ট্রায়াল ভার্সন চালাবো। তারপর যদি দেখি যে ওকে, দেন ওই প্রসেস আগায় যাব। তো সিট প্লেট থেকে শুরু করে মোটামুটি যেগুলো ছিল ওগুলো ডিজাইন অ্যাজ ইট ইজ, মানে যতটা এভারেজ রেখে রিফ্লেক্ট করে করে চেক করে করে যতটা এভারেজ রাখা যায় সর্বোচ্চটা রাখার চেষ্টা করতেছি। তারপরে এই জিনিসগুলো যখন ফাইনালি ডিজাইন হয়ে যাবে, তখন হচ্ছে সেটা এক্সপোর্ট করে আমরা আরেকটা কম্পিউটারে নিয়ে যাব। সেটা হচ্ছে আপনার লেজার সফটওয়্যারটা যে কম্পিউটারে সেট আপ করা থাকে। তো এখন হচ্ছে এখান থেকে লাইনগুলো অ্যালাইন করছি। অ্যালাইন করার পরে ফাইনালি যখন ডিজাইনটা তৈরি হয়ে যাবে, তখন হচ্ছে এখান থেকে আমরা জাস্ট জিনিসটা ডিএক্সএফ ফরম্যাটে আমরা এক্সপোর্ট করে নিব। লেজার সফটওয়্যারে আউট ফরম্যাটে ফাইলটা পেন ড্রাইভে কপি করার পর লেজার মেশিনে চলে আসলাম। এখন সিট প্লেটটা ফার্স্টে কাটিং করলাম। সিট প্লেটের পার্টটা যখন হয়ে গেছে, তখন চিন্তা করলাম যে একবারে টেল সেকশনের পার্টটাও কাটিং করে ফেলি। 3mm জাস্ট ফিগার যে ওয়েস্টেজ শিটগুলো ছিল ওইগুলোর মধ্যে ফার্স্টে কাটিং করলাম। কাটিং করে
ওগুলো জোড়া দিলাম, জোড়া দেওয়ার পরে স্যান্ডিং করলাম, স্যান্ডিং করে দেন একটা টোটাল পার্ট বানাইছি। তারপর এর পেছনে এলইডি লাইটটা এমনভাবে সেট করছি যেন চারিদিক দিয়ে জিনিসটা ডিরেক্টলি ভিজিবল না হয়। দেখুন রেজাল্ট, এক কথায় অসাধারণ। যখন জিনিসটা মাঝখান দিয়ে ব্রেক করলে জ্বলবে লাইটটা, দেখতে যে কিরকম লাগবে ইউ ক্যান্ট বিলিভ, ট্রাস্ট মি। আমি কল্পনা করতেই শিহরিত হয়ে যাচ্ছি, এতটা ভালো লাগছে আমার কাছে, এতটা রিফ্লেকশন করছে। তারপরে পাশাপাশি চিন্তা করলাম যে যে সিটটা আছে, সিটের ডিজাইনের বেস ডিজাইনটার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, এগুলোকে কারেকশন করি। পাশাপাশি সিটের যে কার্ভসগুলো আছে, ওই কার্ভসগুলো আরো বেশি ডিটেইল আউট করি। তো চিন্তা করলাম যে আরো স্লিম অ্যান্ড স্লিক করবো। তো সেই উদ্দেশ্যে ব্র্যান্ডিং করা শুরু করলাম, মাস্ক, সানগ্লাস, ফুল স্লিভ শার্ট পরে যতটা কভার করা সম্ভব কভার করে নিজেকে দেন শুরু করলাম। প্রায় আধা ঘন্টা যাবত স্যান্ডিং করা লাগছে ব্যান্ডিং দিয়ে, মেশিন দিয়ে। সো স্যান্ডিং করার পরে মোটামুটি যখন একটা বেস শেপে চলে আসছে, মানে আমার এক্সপেক্টেড যে শেপটা, একটু 19-20 হলে সমস্যা নেই, যে সেটা আমি ফাইল আপ করে বা সিরিজ পেপার দিয়ে বা যে কোনো ফাইল করার অনেক মেশিন আছে, ওগুলো দিয়ে আমি লেভেল আপ করে নিতে পারবো। বা যদি ডেপথ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমি পুটি ইউজ করতে পারবো, বিভিন্ন ধরনের পুটি ইউজ করা যায়। সো এটা যখন স্যান্ডিং চলতেছে, তো তখন অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আমার, মানে পুরো রুম ডাস্টে ভরে গেছিল, মানে আমার চোখের পাপড়ি পর্যন্ত ভার হয়ে গেছে। মাস্ক খোলার পর দেখি যে নাকের পশমের মধ্যে পুরো সাদা হয়ে আছে, ব্রিদিং এর সাথেও গেছে নিশ্চিত। যাই হোক, স্যান্ডিং করতে করতে মনে যখন হাতটা ধরে আসছে, তখন কি করব, ব্রেক নেই, আবার করি, এভাবে করতে করতে মোটামুটি যখন একটা শেপে চলে আসছে, দেন আমি হ্যাপি। শেপে আসার পরে জিনিসটাকে ভালো মতো ওয়াশ করলাম, ওয়াশ টাশ করে যখন ক্লিন করলাম, ক্লিন করার পরে এরকম, এটা ক্লিন করার আগের আমার হাতে ডাস্ট সহ, বাট ক্লিন করার পরের পার্টটা নেক্সটই আসছে। তার সাথে আমি আবার ব্যাক প্যানেলে একটা সাইড করলাম, সেটাও দেখবেন। এটা হচ্ছে ব্যাক প্যানেলটা। অ্যালাইনমেন্ট ঠিক করলাম, নতুন করে মাউন্টিং করলাম, পাশাপাশি যে কার্ভসগুলো ছিল, কার্ভস লাইনগুলোকে আরো শার্প করলাম। তো প্রচুর সময় লাগে, প্রচুর। তারপর এটা ক্লিন করার পরে যখন বসাইলাম, তখন দেখলাম যে না, মোটামুটি এখন সব সেন্টার লাইন সবগুলো মিলছে। তো এই আর কি। আর ডাইসের জন্য এটা আগামীকালকে আবার সেকশনে পাঠাবো। তো মাঝখানের পার্টটা ডাইস হয়ে গেলে তখন আমি ব্যাক প্যানেলের টোটাল কাজটাই শেষ করে ফেলতে পারবো। আজকের মতো এটুকুই থাকুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।